নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে 1 মগ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এসছে। এবারে আমি এখানে 200 গ্রাম মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হতে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি শাকটা বেছে নিচ্ছি। আজ আমি পালং শাক দিয়ে মসুর ডাল বানাবো। বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। শাকগুলো কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। এদিকে ডালটাও একদম ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গিয়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত হয়েছিল। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। ডালটাকে মিলিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। শাক একবারে মিলিয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম মিলে গেছে ডালের সাথে। এবার নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচিয়ে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া থেতো করা রসুন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা থেতো করে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ফুটে আসছে। আমি একটু শুকিয়ে নেব ডালটাকে। একটু সময় বসিয়ে রেখে এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি একটু শুকিয়ে একটু শুকনো করে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। একবার খেলে এর স্বাদ ভুলবে না। এ দিয়েই বাচ্চারা ভাত খেয়ে নেবে, এমনিতে শাক খেতে চায় না। এভাবে বানিয়ে দিলে এ দিয়েই ভাত খেয়ে নেবে। এত সুস্বাদু হয়েছিল। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কেমন হয়েছে। এবারে আমি সার্ভ করে নেব। ধন্যবাদ।